আজ প্রথম একা একা হাটে গিয়ে একটি ষাঁড় বাছুর কিনলাম। কত টাকা দিয়ে গরুটি কিনা হলো, দাম ঠিক আছে নাকি ঠকেছি, সেই সবই দেখাবো এই ভিডিওতে। টার্গেট কত? টার্গেটের কোনো স্টেশন নাই, বাজার বইছে, কেবল বাজার লাগতেছে। হাটের কি পরিস্থিতি আপনাদের দেখায় একটু। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার হওয়ায় চলে আসলাম সেই জয়মন্টপ হাটে। আমি একা আসলেও হাটে আমার আপন মামা আছেন, তিনি গরুর ব্যাপারী। তিনি মূলত দেখে আমাকে গরু কিনে দেবেন। 1,05,000। তারপর আপনার কাছে 60,000 দিলে হইব না? না, টার্গেট কত? টার্গেটের কোনো স্টেশন নাই, বাজার বইছে, কেবল বাজার লাগতেছে। কত করে চাইতেছেন এগুলা? ভাই সাইজ একটা 85 করে। কোনটা? এই সাইডটা চাইতেছি, এটা যদি 85, এটা 85, এটা 75, এটা 75 চাইতেছি, বলতাছে এই জোড়া বলতাছে 1,30,000, 35। আমার মামার সাথে দেখা করার আগেই ঘুরে ঘুরে গরু পছন্দ করছিলাম। এই লাল শাহিওয়াল জাতের গরুই কিনবো বলে পরিকল্পনা করে এসেছিলাম। এই দ্বিতীয় গরুটি কিছুটা পছন্দ হয়েছে। এমনিতে দাম জানতে চাওয়াতে বলল 85,000। ষাঁড় বাছুরটি অনেকটা লম্বা, শিংগুলো সুন্দর। একজন এসে 65,000 দামও বললেন, তবে দিলেন না। এরপর আসলাম মামার কাছে। মামা নিজেও এই ষাঁড় বাছুরটি সহ দুটি গরু বিক্রি করতে নিয়ে এসেছেন। তবে আমার বাজেটের চাইতে এগুলোর দাম বেশি। আমার বাজেট 70-এর মধ্যে। এটি বলার পর মামা বললেন, চলো হাটের ভিতরে ঢুকে গরু দেখি কোনটা পছন্দ হয়। গরু সম্পর্কে আমার মোটামুটি ধারণা থাকলেও 3-4 বছর আগে একটি ষাঁড় বাছুর কিনতে গিয়ে 6,000 টাকা বেশি দিয়েছিলাম দালালের খপ্পরে পড়ে। সেই কথা আমি আর আমার বড় ভাই ছাড়া আজও কেউ জানে না। শরমে কাউকে বলি নাই যে এত বড় ঠক খেয়েছি। হাটের কি পরিস্থিতি আপনাদের দেখায় একটু। এই হাটটার এই দিক দিয়েও গরু রাখার জায়গা হয় না, এই পরিমাণ গরু উঠে প্রতি হাটে। হাটের রাস্তাটা মূলত ওই পাশে হলো রাস্তা, কিন্তু এই ডোকাগুলোতেও প্রচুর পরিমাণ গরু উঠে এবং ওই পর্যন্ত ওই শেষ মাথা পর্যন্ত যায়। কিন্তু আজকে 8 তারিখ, 8 মে 2026। আজকে গরু হাটের অবস্থা এরকম যে ঘাটে গরুই নাই। কত নিল? 2500 কম আছে, 40,000-এ 2500 কম। হাট ঘুরে কয়েকটি গরু দেখার পর ব্যাটে বলে না মেলায় মামা বললেন, বাজেট আর কিছু বাড়াতে পারলে আমার বাছুরটাই দিয়ে দিই, এটা অনেক বড় হবে কিছুদিন পারলেই। পরে আলোচনা করে তাই করলাম। 80,000-এ মামার কেনা দামে নিয়ে নিলাম ষাঁড় বাছুরটি। আপনাদের কার কি মতামত, ঠকেছি নাকি দাম ঠিক আছে, কমেন্টে জানাবেন প্লিজ। তবে দেখতে জড়সড় লাগলেও বিশেষ করে এটির মাথা ও পা গুলি আমার কাছে ভালো লেগেছে। পাগুলো অনেক মোটা সোটা, লাখ টাকার গরুর পায়ের মতো, আর মাথাটাও একেবারে ছোট সাইজ। তবে গায়ের পশমগুলো লালচে আর বড় বড়। এগুলো কিছুদিন পর একা একাই উঠে যাবে। আর বাড়িতে নিয়ে কৃমিনাশক করলে, বেশি বেশি দানাদার খাবার আর ঘাস দিলে এটির চেহারা পাল্টে যাবে। এগুলো বলে দিলেন আমার মামা। হাট থেকে একটি অটো ভ্যান ভাড়া করলাম 900 টাকায়, বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে। হাট থেকে বের হওয়ার জন্য 500 টাকা দিয়ে হাসিল করে নিলাম। মানিকগঞ্জের সিংগাইয়ের জয়মন্টপ হাটে যে কোনো সাইজের গরুর জন্য হাসিল 500 টাকা। হাসিলের কাগজটিও গাড়ির ড্রাইভারের কাছে দিয়ে দিলাম যাতে রাস্তায় দেখাতে পারে। ড্রাইভার অটো ভ্যানে গান বাজিয়ে গরুকে শোনাতে শোনাতে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। তবে হাসিলের কাগজটি ভুলে ড্রাইভারের কাছেই রয়ে গেছে। যাই হোক, আপনারা কমেন্ট বক্সে জানাবেন গরুটি কিনে ঠকেছি নাকি দাম ঠিক আছে। পরবর্তী ভিডিওতে গরুর আপডেট জানাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।